হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছিলাম বাড়িতে, কারণ আমার বাড়িতে সূর্যব্রত, আর তাই জন্য আর বাড়িতে গিয়েই আমি এদিকে সবজি টবজি এগুলো একটু গুছিয়ে রাখছিলাম আর একটু ভিডিও করে নিলাম। ভাবলাম যে পুরো পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, যাতে আমার কাছে ওটা স্মৃতি হয়ে থেকে যায়। তো এখানে এগুলো গুছিয়ে টুছিয়ে আমি আর তেমন কোনো ক্লিপ নিইনি। ডিরেক্ট রাত্রেবেলা যখন কীর্তন শুরু হয়েছিল, তো তাই জন্য তখন আমি একটু ক্লিপ নিলাম। আর এখন আমি সাউন্ড কেটে দিয়েছি, কারণ মানে সাউন্ড দিলে খুব একটা ভালো কাভার হবে না, তাই জন্য। তারপরে এখানে ঠাকুরের ভুজি টুজি রেডি করা হচ্ছিল, এগুলো একটু শেয়ার করলাম। আর এদিকে সবজি কাটা হচ্ছিলো, মানে পুজোর দিনের জন্য আর কি। আগের দিন রাত্রেই সবজি টবজি কাটা হচ্ছিলো, তো অনেকগুলো কাকিমুনিরা মিলে সবজি টবজি কাটছিল, জেঠিমুনি কাকিমুনিরা মিলে। তো অনেকগুলো সবজি টবজি কাটা হচ্ছিলো, আর আমি সব কিছু শেয়ার করেছি যাতে মেমোরিজ হয়ে থেকে যায়। আর এই পুজোর প্রতি ছিল, যেহেতু আমার মার এই পুজোর নিয়মটা হচ্ছে সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে, গড়ে ঢুকতে পারবে না, যেখানে পুজো সেইখানেই শুধু থাকতে পারবে। তাই জন্য মা সকাল থেকে দাঁড়িয়েছিল। আর এখানে আমি সকাল সকাল সবার জন্য একটু লাল চা আর বিস্কিট দিয়ে দিলাম, তো সবাই গান টান গাইছে, তাই জন্য। তো এখানে স্নান টান করে পাড়ার দিদারা, তারপরে জেঠিমণিরা ওরা মিলে গান টান গাইছিল। গানগুলো শুনতে খুবই ভালো লাগে, জানি না তোমরা কারা কারা শুনেছো, আমিও এই ফার্স্ট আমার বাড়িতে এক্সপিরিয়েন্স করলাম। তারপরে আমি একটু ফল টল কাটলাম। আর এই যে প্রদীপটা না সারা জীবন সারাদিন নেভানো যাবে না। আর এই যে পুজোর গাছ আর এই যে আলপনাগুলো দেখছো, এগুলো নাকি দিতে হয়, পুজোরই নিয়ম। তারপরে এখানে হচ্ছিল গান, ধামাইল দিচ্ছিল সবাই মিলে, পুজোরই গান দিয়ে যে ধামাইলগুলো হয় ওগুলো। তো একটু তোমরা দেখে নাও। তারপরে আমি একটু চা খেয়ে নিলাম আর চিড়ে ভাজা খেয়ে নিলাম, কারণ আমি সারাদিন ধরে কিচ্ছুই খাইনি ঠাকুরের কাজের জন্য। আর খেয়ে এসে দেখি এখানে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যারা গান গাইছিলেন ওনারাও একটু বসলেন, কারণ ওনারা কালকে রাত্রে থেকে কন্টিনিউ গান করছিলেন, তাই জন্য একটু রেস্ট নিচ্ছিলেন আর গল্প করছিলেন। তো এই মোমেন্টটা ক্যাপচার করলাম, কারণ এগুলো খুব একটা স্মৃতি থেকে যায় সবসময়, তাই জন্য আমি এগুলো একটু ক্যাপচার করে রাখি আর সবসময়। তারপরে তো ওনারা গল্প টল্প করছিলেন, গান টান গাইছিলেন, সব কিছুই চলছিল, খুব মজাও হয়েছিল দিনটাতে। তারপরে বিকেলবেলা হঠাৎ করে আমার ফোনটা চুরি হয়ে যায় ঘর থেকে, তাই জন্য আমি A to Z সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ফোন চুরি হওয়ার আগে আমি যা যা করেছিলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর ফোন কীভাবে চুরি হলো, পুরো আমার ঘর থেকেই চুরি হয়ে গেছিলো, কী বলবো, এই নিয়ে দুবার হয়ে গেল সেম জিনিস চুরি। যাই হোক, আমার কপাল খারাপ, তাই জন্য এগুলো হলো, তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করতে পারলাম না। তো আমার এতটুকু ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।